নয় না, বেশ ভালোই বলতে পারো দেখছি। স্বামীর সঙ্গে গুটুর গুটুর করছো আর স্বামীকে বদবুদ্ধি দিচ্ছ। দেখো তুমি তোমার বাবা মায়ের অবস্থা আমি কি করি, তুমি শুধু দেখো। রানী, রানী, পুজো শেষ করে যাবেন না? পুজো এখনো শেষ হয়নি। যতক্ষণ না তোমাকে এ বাড়ি থেকে দাঁড়াতে পারবো ততক্ষণ এ বাড়িতে পুজো হবে না, হবে না। ঈশ্বর সেবা। রানী, এত বড় কথা বললেন আমায়? হ্যাঁ বললাম, হবে না কোনো পুজো, উচ্চারিত হবে না কোনো মন্ত্র। যতক্ষণ না তোমাকে এই বাড়ি থেকে তাড়াতে পারবো ততক্ষণ এই বাড়িতে পুজো হবে না, হবে না। প্রার্থনা কি ঈশ্বর নেবেন? আমার বাড়িতে পুজো বন্ধ হয়েছে আর আপনি ঈশ্বরকে ধূপ দেখাচ্ছেন। সৌভাগ্য আমার, আপনার পায়ের ধুলোয় বাড়িতে পড়েছে। বসুন, আসুন। সৌভাগ্য বলছেন? দুর্ভাগ্য বলুন। আপনার বাড়ির চৌকাঠ পেরিয়েছি মানে দুর্ভাগ্য আপনার ঘরে ঢুকে পড়েছে। কেন? আপনি কি গ্রহরাজ শনি না রাহু কেতু? মজা করছিলাম। মজাই করে যাচ্ছে, ভালো মজা করেন। কিন্তু কোন পরিবারের মেয়েকে যে আমার নাতি ঘরে তুললো। আপনি কি ঝগড়া করতে এসেছেন নাকি? ঝগড়া হয় সমানে সমান। আপনার সঙ্গে আমার ঝগড়া হতে পারে না, কারণ যারা হাত পেতে থাকে আর যারা হাত উপর করে থাকে তাদের মধ্যে বন্ধুত্ব বা ঝগড়া কোনোটাই হয় না। আপনি কি বাড়ি পেয়ে আমাকে অপমান করতে এসেছেন? মান অপমান বোধ আছে নাকি আপনাদের? কি বলছেন আপনি? আমি বুঝতে পারছি না ঠিক আপনার কথা। সব বুঝতে পারছেন। আজ আমি বাড়িতে পুজোটা পর্যন্ত করতে পারিনি। আজ অবধি কোনোদিনও আমি পুজো বন্ধ করিনি। আজ আমি বাড়িতে বলে এসেছি, তোরাকে যতদিন পর্যন্ত না তাড়াতে পারছি ততদিন আমার বাড়ির ঠাকুর ভোগ পাবেন না। এসব কি কথা বলছেন আপনি? আপনি একটু শান্ত হয়ে বসুন, বলুন না কি হয়েছে, আমাকে বলুন সব। আপনার এই ফ্ল্যাটের মালিক মিস্টার শান্তনু সেন সাধারণ একটা এগ্রিমেন্ট করে ওমকে গিফট করেছিলেন ফ্ল্যাটটা, রেজিস্ট্রি করে নয়। এখন উনি ওমকে বলছেন 70 লক্ষ টাকা দিতে, আর সেই টাকাটা দেওয়ার জন্য আমার উপর চাপ সৃষ্টি করছে। আমি একটা পয়সাও দেব না, এটা কান খুলে শুনে রাখুন। আমি জানি আপনারা ছুঁ ছুঁয়ে ঢুকে ফাল করতে পারেন, আরো কি কি খেলা খেলবেন ভগবান জানে, কিন্তু 70 লক্ষ কেন 70 পয়সাও আমি আপনাদের দেব না। দরকার হলে আমি অনাথদের খাওয়াবো, কাঙালি ভোজন করাবো, কিন্তু সম্বন্ধীকে একটা পয়সাও দেব না। ওম, আমার নাতি টাকাটার জন্য আমাকে 24 ঘন্টা সময় দিয়েছে। কি না শ্বশুর শাশুড়িকে ফ্ল্যাটটা উপহার দেবে তাদের আদরের জামাই, কিন্তু না,
আমি দেব না। আপনাদের মধ্যে যদি বিন্দু মাত্র মান অপমান বোধ থাকে, গায়ে যদি মানুষের চামড়া থাকে, তাহলে যেখান থেকে হোক টাকাটা জোগাড় করে শান্তনু সেনের কাছ থেকে ফ্ল্যাটটা কিনবেন। না হলে রাস্তায় গিয়ে নামুন, যেখানে আপনাদের মানায়। চলি। হে ভগবান, ওদের কোন সংকটে ফেললে আমার। আমার নাতির মাথাটা একেবারে খাচ্ছ। কি ভেবেছো তুমি? ও মেয়ের ব্রেন ওয়াশ করে তুমি টাকাটা আদায় করবে, তারপর সেই টাকা দিয়ে তোমার বাবা মাকে ফ্ল্যাটে রাখবে? যতক্ষণ না তোমাকে এই বাড়ি থেকে তাড়াতে পারবো, ততক্ষণ এই বাড়িতে পুজো হবে না। তোরা কিরে, কোথায় গেলে? তোরা বোঝো, এখনো ঠাকুর ঘরে পড়ে আছো তুমি? মা ফোন করেছিলেন, রান্না বান্না করে তোমার জন্য ওয়েট করছে, বুঝলে বেবি? যেতে হবে না মার কাছে। চলো উঠে পড়ো। আমাকে সত্যি সত্যি এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ না? তোরা এইসব কি বোকা বোকা কথা হচ্ছে? পড়াশোনা করতে যাচ্ছ না তুমি? কি হলো উমা, চোখে জল কেন? হ্যাঁ, কি হচ্ছে? কি হচ্ছে তোমার? কিছু হয়নি। কথা তো ঠিক বলছিস না বাবা। কি হচ্ছে বল আমাকে। কেউ কিছু বলেছে? কিছু হয়নি, তবে আমার কেমন জানি মনে হচ্ছে এই যে আমি ও বাড়িতে যাব, আমার বোধহয় আর এ বাড়িতে ফিরে আসা হবে না। সব কি অলক্ষণে কথা হচ্ছে? যাওয়ার আগে আমার মনটা দুর্বল করে দিচ্ছিস। এরকম বলে না বাবা। দেখ, তোকে তো পাঠাচ্ছি পড়াশোনা করার জন্য, না এই বাড়ি থেকে তো দূরে সরিয়ে দেওয়ার জন্য নয়। পড়াশোনা করলে বড় হয়ে যখন একটা চাকরি বাকরি করবি, কত ভাল লাগবে, দেখবি সেলফ রেসপেক্ট বাড়ে, মানুষ কত সম্মান করবে তোকে, আত্মবিশ্বাস বাড়বে। যখন বড় হয়ে একটা কিছু হবি না, তখন দেখবি নিজের আত্মবিশ্বাস বাড়ছে, কত নিজেকে কনফিডেন্ট লাগছে, রোজগার করবি, কত ভালো লাগবে সেটা। হ্যাঁ, আর সেই রোজগার দিয়ে আমি আমার বাবা মাকে দেখব। তুই কি বলছিস আমি ঠিক বুঝতে পারছি না। এনিওয়ে, এখন সেটা বুঝে কাজও নেই। আই থিঙ্ক মন খারাপ হচ্ছে, চলো চলো বাবা, আমি নিজে তোমাকে পৌঁছে দেবো। রেডি হয়ে নাও। দরকার নেই, ওর ও বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই। ও এখানেই থাকবে। না, এখানে কি তোর কোনো পড়াশোনা হচ্ছে না? অসুবিধা হচ্ছে পড়াশোনা? বাড়ির বউ বাড়ির কাজ করলে পড়াশুনোর অসুবিধে হয় না বৌমা। আর ওর যদি পড়াশুনোর অসুবিধের জন্য ও বাড়ি যেতে হয়, তাহলে বিয়ে দিয়ে ওকে এখানে এনেছিলে কেন? ও তো ও বাড়িতেই থাকতে পারতো। আমার সিদ্ধান্ত আমি জানিয়ে দিয়েছি বৌমা। আমার ঠাকুর ঘরে আপনি আপনি পুজোটা সেরে নিন না। তার থেকে পুজো তো এখনো করেননি আপনি। পুজো তো এ বাড়িতে আর হবে না। ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা